সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ছিল, ছিটেফোঁটা বৃষ্টিও হয়ে গেল। আর কদিন ধরে একটু মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু সেরকম ভারী বৃষ্টি নামছে না। ওই দিকটায় ভীষণ মেঘ করেছে, দেখে বুঝতেই পারছেন। কিন্তু এরকম মেঘ করলে না ভীষণ ভালো লাগে দেখতে, আর সূর্যের আলোটাও আছে, তো ওই জন্য যেন বেশি ভালো লাগছে। মুরগিগুলোকে খেতে দিয়েছি অনেক সকালবেলা। তারপরে এই যে রাহির বাবা গেল টিউশনে, কিন্তু তার আগে দেখবেন কি কাজটা করে গেছে, খুব একটা উপকার করে দিয়ে গেছে আমার। সেটা হচ্ছে এই যে ঘাট, এই যে ঘাট সকালবেলা প্রায় 1 ঘন্টা ধরে ওখান থেকে কাঠ টাট জোগাড় করে এনে, ইট জোগাড় করে এনে মোটামুটি ঘাটটা করে দিয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না একটু পরে বৃষ্টি আসবে। তো সোনা ঘুমিয়েছে অনেকক্ষণ। মা কালকে 2টো কচুর ডাঁটা দিয়েছিল, মান কচুর ডাঁটা। এটা তো পাকা, এটা পাকা, এটা খাওয়া যাবে। তো এর রেসিপি আমি দেখেছি, তো সেই অনুযায়ী বানাবো। আমি কখনো আগে খাইনি, আর আমাদের এখানকার লোক বলে মান কচুর ডাঁটা খাওয়া যায় না, কিন্তু বিভিন্ন রকম রেসিপি দেখে দেখলাম যে হ্যাঁ খাওয়া যায়। দেখি এখন কি করি, রান্নাবান্না করবো নাকি। প্রথমবার দেখলাম আমি এই পোকাটা। আমাদের আশেপাশেই কত রকম পোকা আছে যেগুলো আমরা কোনোদিনই দেখিনি, চোখের সামনে আসে না। তো দেখুন কেমন ধরনের দেখতে পোকাটা। আজকে হচ্ছে জুনের 28 তারিখ। মাঝে মাঝে মেঘ ডাকছে ভীষণ, আর মনে হয় বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। কিভাবে নতুন স্টাইলে একাচন্দ্র পড়ছি, ওটা পর দেখি। এটা পড় না রে, এটা পড়, শুনি সবাই একটু শুনুক, সবার উপকার হবে একটু। পড়ো। একাচন্দ্র বলবো? একাচন্দ্র দেবাক্ষ তিনে নেত্র চারিবেদ পঞ্চবান না, পঞ্চবানকে কি বললি? মাথা জুড়ো। ও মাথা জোড়া পঞ্চবান। আচ্ছা, তারপরে 6 ঋতু মাথা খুলো। 6 ঋতু মাথা খোলো। আর শূন্য দিয়ে দাগ টেনে এটা 7। শূন্য দিয়ে দাগ টানো 7। আচ্ছা, দাগ টেনে চ দাও 8। আচ্ছা, আর তারপরে 9 দিলে লিয়ে দাও 9। তারপরে আর 10 দিলে এক দেবো, তার পাশে ও তখন কি সুন্দর করে বলছিল 1 থেকে 10 পর্যন্ত কিভাবে মানে পড়েছে আর কি মনে রাখার জন্য। মাকে একদিন বলছিলাম যে ওই কচুর ডাঁটা রান্না করে খাওয়া যায়, তো মা বললো ঠিক আছে তুমি আগে রান্না করে খেয়ে দেখো, দেখো গাল চুলকোয় কিনা। যদি না চুলকোয় তাহলে পরের বার খাওয়া হবে, না হলে হচ্ছে আর খাওয়া হবে না। তো রাহির পাপা বললো ও গাল চুলকোবে কি এমনি তুমি বাচ্চা নিয়ে সময় পাও না, আর রান্নাবান্না করতে হবে না। তো আমার কাটাকুটি হয়ে গেছিলো, কিন্তু রাহির পাপা বলছে যে পরে একদিন রান্না করে দেখো, এমনি বাচ্চা নিয়ে তুমি কাজের সময় পাও না, ওসব ছাড়ো। সকালবেলা এখন পান্তা রেখে দিই, কেননা মানে একটু জলের সমস্যা, সকালবেলা রান্নাবান্না করতেও অসুবিধা। একেবারে দুপুরে রান্না করি, রাতের জন্য একেবারে রান্না করে নিই। এটা হলো মুরগির ডিম পাড়ার একটা বাসা করেছি, আর মানে ওদেরকে সবসময় ঘরের মধ্যেই রাখছি, এখন ওদেরকে ছাড়ছি না, যার কারণে আমাদের ঘরের মধ্যে এসে ডিম পাড়ার ওর সুযোগ নেই। যে কারণে আমি এরকম একটা মানে বাসার মতো করেছি, যাতে ও এরকম নির্দিষ্ট জায়গায় ডিম পাড়তে পারে, মানে এদিকে ওদিকে যেন ডিম না পারে। আর মুরগির একটা ব্যাপার হচ্ছে, মুরগির ডিম যদি না দেখে মুরগি, মানে আগের দিনের ডিম যদি না দেখে মুরগি ডিম পাড়তে চায় না। তো এই জন্য মানে এইটা করছি আর কি। আর ঘরের মধ্যে দেখলাম ডিম পেড়েছে, কালকে ডিম পাড়েনি, তার আগের দিন পেড়েছিল। বাইরে হচ্ছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি, মোটামুটি ওই 10-5 মিনিট আগে থেকেই শুরু হয়েছে আর কি বৃষ্টিটা। বেশ ভারী বৃষ্টি হচ্ছে এখন, হাওয়া বাতাস নেই, অঝরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, কিন্তু গরমটা যেন কমছে না। বোধহয় এরকম একটা না কিছুক্ষণ বৃষ্টি হলে তবে বোধহয় গরমটা কমবে। এখন কিন্তু সময় হচ্ছে পুরো 11টা, এই যে 11টা 5।
তো সোনার খাওয়ানো হয়ে গেছে, ওর এখন চান করাবো, কিন্তু এখন বাইরে বৃষ্টি হচ্ছে অঝরে, ওই জন্য এখন আর চানটা ওকে করাচ্ছি না। থালা বাসন মেজে এনেছি, আর পুকুর পাড়ে গেছিলাম তো থালা বাসন মাজতে, যে কারণে ভিজেও গেছি আমি। এত জোরে দুধ দিয়ে আওয়াজ হচ্ছে মানে বৃষ্টিটা আসছে বলে, তো ভাবলাম যে না এখন আর কলে যাবো না। এই যে কলসি টলসি সব বাইরে বের করেছে, এই বৃষ্টি এসে গেল। আমার মেয়েটা আছে কি জোরে হবে, বর্ষাকাল তো এরকমই চলতেই থাকবে। আর আমি পুরো এক গামলা আর 2 বালতি ভিজিয়েছি সার্ফের জলে। পুকুরের ঘাটটা যেহেতু ঠিক করে দিয়েছে, আজকে প্রচুর কাচাকুচি করতে হবে, নাহলে পড়ার জন্য কিছু নেই। মেয়ের, আমার আর সাথে থালা বাসন যা ছিল সমস্ত সব নোংরা হয়ে গেছিলো, সেগুলো সব আপাতত মেজেছি, কিন্তু এখনও কাচাকুচি হয়নি। জলটা আগে এনে নিলাম। সত্যি এমনি কলসিতে জল আনতে কষ্ট হয়, আপনারা অনেকেই কমেন্ট করছেন, কিন্তু এটা হচ্ছে 2 দিনের আগের ভিডিও, আজকে আপলোড করছি। তো অনেকেই কমেন্ট করছেন এইভাবে জল এনো না, তোমার অসুবিধা হতে পারে। তো যাই হোক, এরপর থেকে আর কলসি ভরে জল আনবো না। ও বাবা, তুমি পোকা আম খাবে না? ও খাওয়ার কথা বলে না, ও বুঝে যায় যে আমাকে দেবে। ফ্যান চলছে তো, থাক। ওই দেখো ঠিক জায়গায় বন্ধ করতে পারে। আর বেশি টাচ করতে নেই। ওই দেখো, ওই স্পিড বাড়িয়ে দিচ্ছে। সুতপা আন্টি কিন্তু সোনার জন্মদিনের জন্য অনেকদিন আগেই এই চার্জার ফ্যানটা পাঠিয়েছিলেন, আর সাথে কিন্তু এরকম একটা চার্জার ফ্যান আছে, সেটা শিখা দিদিভাই পাঠিয়েছিলেন সোনা যখন প্রথম হয়েছিল। তো এই দুটো ফ্যান মিলিয়ে মিশিয়ে চালানো হয়। আসলে আমাদের এখানে কারেন্টের প্রবলেম তো ভীষণ, ওই জন্য তো খুব একটা অসুবিধা হয় না, সোনার হয়েই যায়। দুপুরে রান্না হয়েছিল ডিম ভাজা আর ঝিঙে আলু। খাওয়া দাওয়ার পর তারপরে এই যে কাচাকুচিগুলো সেরে ফেললাম। ভীষণ মেঘলা, আজকে তো শুকোবে না, তবু ওই 1 গামলা কাচতেই হলো। কি ও, তুমি পড়ো 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 পড়ো। ওই দেখো একা একা কিভাবে শুয়ে পড়ে আর পড়ছে। শুয়ে পড়ে পড়ছে। হুম। ওকে প্যান্ট পরার সময় বলি না শুয়ে পড়ে, ওই জন্য ওরকম শুয়ে পড়ছে। অনেকক্ষণ থেকেই ফ্যানটা নিয়ে খেলছে, কিন্তু কিছুতেই দিচ্ছে না, নিলেই কান্নাকাটি করছে, আর একটু পড়ার চেষ্টা করছে ও নিজে নিজে। যখনই ওকে মানে পড়ানো হয় জামা বা প্যান্ট, তখন কিন্তু বলা হয় যে তুমি একটু শুয়ে পড়ো, ওই জন্যই ও নিজে নিজে ওরম বারবার করে শুয়ে পড়ছে, পড়ে ভাবছে যে মানে মানে প্যান্টটা পরা হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওই দেখুন এত হাসি পেয়ে যায় ওর ওই কাণ্ড কারখানা দেখে, মানে ওটাকে নিয়ে আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে যে ওটা কীভাবে পড়া যায়। রাইর বাবার আজকে বিকালে টিউশন নেই, তো ওই জন্য বিকালে যে বাচ্চাটা আসে ওর কাছে একটু বসেছে, আর সাথে আমার বাচ্চাটাও আছে। আর আমি এতক্ষণ ধরে যত সব মানে বেডশিট, তারপরে মানে জামা কাপড় চোপড় নাইটি ফাইটি যা ছিল সমস্ত বাইরে মেলে দিয়ে এসেছি। আর সোনারগুলো আমি আর বাইরে মেলেনি, কেননা বাইরে এখন প্রচুর মেঘলা, এক্ষুনি বৃষ্টি মানে এলে আসতে পারে। তো ওই জন্য আমি ওই যে জামা কাপড় শুকানোর যে মানে স্ট্যান্ডটা, ওর মধ্যেই সব দিয়ে দিয়েছি। ছোটো ছোটো জিনিসপত্র বাইরে মেলাতেও খুব সময় লাগে, আবার তাড়াতাড়ি করে তো ঘরে আনতেই হবে বৃষ্টি হলে, তো ওই জন্য একেবারে এখানেই দিয়েছি। জানি বেশিক্ষণ তো আর বাইরে থাকবে না জিনিসপত্র, তো ওই জন্য আমি আবার এর মধ্যে দিলাম। যত ওড়না থেকে শুরু করে আমার সমস্তটাই হচ্ছে ভিজে, 2টো ওড়না সমস্ত নাইটি ভিজে। আমি আবার এই নাইটিটা খুব কম পরি, তো এটা আবার বের করলাম। তো যাই হোক, এখন এই বাচ্চাটার কাছে এখন বসবো। বাইরে তো মেঘ মানে গর্জন করছে, শোনাই যাচ্ছে। আর এই যে দাগটা দেখছেন, সেই কবে ভোট দিয়েছি এখনো পর্যন্ত আছে। বাইরে কিন্তু এখন অঝরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করলাম, আর অনেক দিন থেকে ভাবছিলাম যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে না। তো রাহির জন্মদিন তো অনেকদিন আগেই হয়েছে, কিন্তু পরপর সেই মাঝে ডেলি রুটিনের ভিডিওগুলো দিচ্ছিলাম এটা ওটা, তো ওই জন্য আর এই ভিডিওটা আপলোড করা হচ্ছিল না। তো আজকে মানে নিয়ে বসে পড়েছি যে সোনা দাদু বাড়ি থেকে কী উপহার পেয়েছে বা কে কী উপহার দিয়েছে জন্মদিনে, তো সেই উপহারগুলো নিয়ে এখন বসে পড়েছি। তো মানে আপনাদের কাছে শেয়ার করি। তো ওটা এখন আমার মেয়ের কাছে আছে, ও দিচ্ছেই না আর কি। দে ওরে বাবা, কি হ্যাঁ কি দুষ্টু, কি কি দুষ্টু, কি পাপার কাছে যাও।
এমনিতেই তো সোনা জন্মদিনে কাউকে বলা হয়নি, তো যাই হোক বোন এসেছিলো আর মাকে বলেছিলাম, তো আর আমার বাচ্চাগুলোকে বলেছিলাম, আর বাচ্চাগুলোকে এমনি বলেই দিয়েছিলাম যে তোরা আসবি, একটু আনন্দ করবি, সোনার সঙ্গে থাকবি, ব্যাস এইটুকুই আর কি। তাছাড়া এমনি কোনো কিছুর জন্য একদম আনবি না। তো যাই হোক তার মধ্যেখানেও একটা বাচ্চা মানে পেন দিয়েছিল, তো আমি অনেক দুঃখিত, পেনটা দেখাতে পারছি না। মানে পেনটা আমি অনেক খুঁজলাম, কিন্তু বেশ 2-3 দিন হয়ে গেছে, তো ওই জন্য পেনটা টেবিলের যে কোথায় আছে আমি আর খুঁজেই পেলাম না। তো যাই হোক ও সোনা একটা পেন দিয়েছিল আর কি, দীপালি যে পড়তে আসে সেই একটা পেন দিয়েছিল। আর এই যে 200 টাকাটা, এটা হচ্ছে সোনার ঠাম্মা দিয়েছিল, আশীর্বাদ করেছিল এটা দিয়ে। আর এইটা হচ্ছে মানে বাপের বাড়ির থেকে দিয়েছে আর কি, বাবা পাঠিয়েছে বোনের কাছে। ছোট্ট একটা নাকফুল, এটা হচ্ছে জলটপ বলি আমরা, এটা বোধহয় সব দিকেই বলে জলটপটা। এই যে, তো আমি বাবাকে বলছিলাম যে কোনো দরকার নেই কোনো কিছু দেওয়ার, এরকম সোনার জিনিসপত্র এখন তো ভীষণ দাম, আর সোনার জন্মদিন তো বছর বছর হবে, তো এরকমভাবে খরচ করার দরকার নেই। তো বাবা বললো যে না, প্রথমবার জন্মদিন আমার ছোটো বোনের হাতে পাঠিয়েছে। জন্মদিনের উপহার আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই 200 টাকার দেখি একটা ব্যাগ কিনে দিতে হবে আমার মেয়ের, কেননা ব্যাগ নিয়ে প্রচুর ঝামেলা করে, বাচ্চাগুলো পড়তে আসে ও ব্যাগগুলো নিয়ে ভীষণ টানাটানি করে, তো ওই জন্য ওকে ওই মানে এই টাকার দেখি একটা ব্যাগ কিনে দেওয়া যায় কিনা। আর আমরা দুজন মানে আমি আর রাহির পাপা দুজন মিলে একটা উপহার দেবো ঠিক করেছিলাম, কিন্তু রাহির পাপা বলছিল যে এখন তো ছোট, তো এখন আর দিয়ে কী হবে। তো আমার জোরাজোরিতেই মোটামুটি একটা উপহার ওর জন্য কেনা হয়েছে, কিন্তু সেটা আজকে ভিডিওতে দেখাবো না, সেটা হচ্ছে পরে ভিডিওতে দেখাবো। খুব ভালো একটা উপহার, ও অনেকটা দিন পর্যন্ত পড়তে পারবে আর কি। তো যাই হোক সেটা অবশ্যই সোনার উপর এরকম একটা কিছুর মধ্যে, তো এটা পরে একটা ভিডিওতে আপনাদের মানে কাছে শেয়ার করব। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে, সেটা চলুন দেখে নিই। হাত দিও না, ও আগেই খুলছে। তো দেখতেই পাচ্ছেন একটা বড় বক্স, আর এটা কিন্তু 2-3 দিন আগে এসেছে, 2 দিন আগে তো এসেইছে। তো যাই হোক আজকে ভিডিওতে শেয়ার করছি এটা কি জিনিস আর কোথা থেকে কে পাঠিয়েছেন সবগুলোই শেয়ার করছি। তো সব কিছুই শেয়ার করছি। এই যে বক্সটাকে খুলি, এর উপরে না একটা বড় বক্স ছিল, ঠিক আছে, মানে পুরো প্যাকিং করাই ছিল, কিন্তু যে ডেলিভারি বয় তো উনি বললেন যে দিদি আমাদের তো 2টো নদী পেরিয়ে যেতে হয়, যেহেতু আমাদের এখানে নদীঘেরা অঞ্চল, তো 2টো নদী পেরিয়ে যেতে হয়, কিন্তু ওই উপরের বক্সটা যদি নিয়ে যায় তাহলে আমার আরও 10-12টা পার্সেল মানে রেখে যেতে হবে, সেক্ষেত্রে আমার মানে লস, তো আমি কি করব, উপরের মানে প্যাকেটটা কি খুলবো। তো আমি বললাম যে কেন, খুব অসুবিধা হবে? বলছে যে হ্যাঁ সব সময় তো তোমাদের বাড়ি গিয়ে মানে বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে আসি, তো সেক্ষেত্রে মানে চেনো, একটু বিশ্বাস করতেই পারো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভিতরের প্যাকেটটাই আনো। তো ওই জন্যই এই মানে ছোট্ট মতন প্যাকেটটা আর কি, উপরে প্যাকেটটা ফেলে দিয়ে এই যে শুধু এই প্যাকেটটাই দিয়ে গেছিলো। তো আমরা এই যে খুলেছিলাম। তো যাই হোক এই যে মানে পুরো জিনিসটা তো দেখতেই পাচ্ছেন, এই যে জিনিসটা এটা কিন্তু পুরো 10 লিটারের একটা জলের পাত্র, আর এটা দিয়েছেন কিন্তু তিলোত্তমা দিদিভাই। ভিডিওতে তো নাম শুনেইছেন, তিলোত্তমা দিদিভাইয়ের নাম। উনি কিন্তু মানে আরবে থাকেন, ওখান থেকেই দিয়েছেন আর কি, ওই যে মাসকাট ওখানেই থাকেন। তো দিদিভাই আমাকে মানে একদম পুরো বোনের মতোই ভালোবাসেন, আর এটা পাঠিয়েছেন যে তোমাদের ওখানে তো জলের মানে সমস্যা খুব, তো এই যে মানে এই পাত্র করেও জল আনতে পারবে, তাতে তোমার খুব সুবিধা হবে, মানে কলসি নিয়ে তুমি যাও। আর এটা ভীষণই ভালো। এর মধ্যে কী কী আছে আমি বলছি, এরকম একটা বাটি আছে, তারপর এরকম একটা ঢাকনা, আর তারপরে এই যে এর মধ্যেও জল মানে ঠান্ডা থাকবে আর কি। দিদিভাই বললেন যে এর মধ্যে জল রাখলে গরম হবে না, ঠান্ডাই থাকবে। তো যাই হোক এরকম একটা জলের একটা মানে পাত্র আর কি দিয়েছেন। তো সত্যি খুবই ভালো জিনিসটা, এরকম একটা জিনিস আছে ধরার আর কি। আর আমার মেয়ে দেখুন, ওর সব কিছু দেখা যায়। এই দা তো একটু উঁচু জায়গায় বসালে খুব ভালো হবে। আর জিনিসটা ঠিক এইরকম, এই দেখো একে ধরো গো। তো জিনিসটা ঠিক এইরকম, আর পুরো ছি করে দিয়েছে, এখানে বসে আছে না, পুরো মাদুরে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে তত বেশি বেশি ছি করছে। তো দিদিভাই অনেক ধন্যবাদ, আর আপনাদের নিশ্চয়ই উপহারটা খুব ভালো লেগেছে। আর এটা মানে কি বলুন তো, বেশ ক্যারি করা যাবে আর কি, খুব ভালো আর কি, আনা যাবে জল। এটা মানে কলেও
নিয়ে যাওয়া যাবে, বেশ আনাও যাবে, বেশ ভালো আর কি জিনিসটা। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দিদিভাই খুব ভালো থাকুন। আর দিদিভাই মানে বোনের মতোই ভালোবাসেন আমাকে, বলেন যে বড় দিদির মতো আমি। খুবই ভালো লাগে যে দূরে থেকেও আপনারা যে এত আপন করে নিয়েছেন, আমাকে খুব মানে কাছের করে নিয়েছেন, তো সত্যিই ভীষণ ভালো লাগে আর কি। তো দেখি আজকে থেকে এটা ব্যবহার করব, এটা আগে মেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে ব্যবহার করব। তো দিদিভাই জিনিসটা অনেক ভালো লেগেছে, সত্যি অনেক ভালো লেগেছে। আর বড় কলসি নিয়ে যাতায়াতের একটু সমস্যা, যেহেতু এখন বর্ষাকালে এটা হাতে করে আনাও যাবে, তো এর জন্য বেশ ভালো আর কি। আজকে থেকে দেখি ব্যবহার করব, আগে পরিষ্কার করে নিই তারপরে ব্যবহার করব। আর আমাদের কলের জলটা এখন আপাতত খাওয়া যাচ্ছে না, মোটামুটি এখন একদম লালচে মতো আর অপরিষ্কার জল উঠছে একদম, তো এখন খাওয়া যাবে না। সে কদিন তো গ্রামের কল থেকে ওখান থেকে জল আনতেই হবে, তো তার জন্য বেশ এইটাও অনেক সুবিধা। দুবার করে যাওয়া তো ভালো, কিন্তু তবুও একবারে ওই কলসিতে এনে খুব মানে সমস্যা আর কি। তো দিদিভাই আপনি খুব ভালো থাকুন, আপনার ফ্যামিলির সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন। এত দূরে থেকেও যে আমাদেরকে এইভাবে আপন করে কাছে টেনে নিয়েছেন, সেটাও তো মানে একটা বিরাট মানে ভাগ্যের ব্যাপার যে আমাদেরকে মানে চেনা না জানা না, তবুও যে এত আপন করেন আপনারা সবাই, সত্যি খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট থেকেও জানতে পারি যে আপনাদের আন্তরিকভাবে নিয়েছেন আর কি। ভীষণ ভালো লাগে প্রত্যেকের কমেন্ট পড়ে। আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকে ভিডিওটা। অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই যেসব বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।